কেরানীগঞ্জে অনেক বাসার ভিতরে করে এনে কি করে ব্যাগে করে এনে বিভিন্ন মার্কেটে সাপ্লাই দিতে চায়। আপনার দায়িত্ব কি সেটা দেখে শুনে বুঝে নাও। আপনি তো টাকা দিয়ে নেবেন, ফ্রি তো না, মানুষের রিস্ক তো নেওয়া যাবে না। আমি ভেতরে ঢুকবো। আর এই লাগেজ প্রোডাক্ট বন্ধ মার্কেটের সামনে লাগাবেন। কত লাগেজ প্রোডাক্ট এখানে কস্টেপ দেওয়া যতগুলো মুখে সব লাগেজ আমরা টাইট দিয়ে করে দিব, কোনো সমস্যা নেই। আমি করে দিব, আপনি বিলিভ করেন, আপনি আমাকে বিলিভ করেন। আমি 1 মাসে করে দিব সব। 4 দিন আসবো, সপ্তাহে 1 দিন করে, তারপরে দেখবেন যে সব ওকে ইনশাআল্লাহ। কোথেকে আসছে? ইউকে থেকে আসছে। আমি ইউকে পড়াশোনা করে আসছি। অল্প ভুল থেকে শিখে তারা ব্যবসা করতে পারবে, আর যারা না শিখবে তাদেরকে চলে যেতে হবে মার্কেট থেকে। এটা কিন্তু খুব কমন মেসেজ। আচ্ছা, ডেট ক্রিমের ডেট চেক করেন নিয়মিত? যত প্রোডাক্ট আছে আপনার ডেট চেক করেন? মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে কোথায় ফেলেন? ফেলে দেন। আপনার দোকানে মেয়াদ উত্তীর্ণ আছে? আমি কি ঢুকবো? আর বিএসটিআই যেগুলো ক্রিমের তালিকা আছে যেগুলো বিক্রি করেন, বিএসটিআই ছাড়া কিন্তু করা যাবে না। অনেক কোম্পানি আছে নকল ভেজাল বিক্রি করে। দোকানে এসে শুনেন, আপনাকে শুনতে হবে। অনেক কোম্পানি আছে নকল ভেজাল তৈরি করে। কেরানীগঞ্জে অনেক বাসার ভিতরে করে এনে কি করে ব্যাগে করে এনে বিভিন্ন মার্কেটে সাপ্লাই দিতে চায়। আপনার দায়িত্ব কি সেটা দেখে শুনে বুঝে নাও। আপনি তো টাকা দিয়ে নেবেন, ফ্রি তো না, মানুষের রিস্ক তো নেওয়া যাবে না। আমি ভেতরে ঢুকবো। নিচে থাকে এই যে 29/4/25 এপ্রিলে মেয়াদ শেষ। আপনাকে তো আমি জিজ্ঞেস করে ঢুকেছি কিনা বলেন। না না, উনি তো শোকেজে রেখেছে, উনি তো ফেলে রাখেনি, শোকেজে রেখেছে। আমি বুঝবো কিভাবে আপনি যে এটা কাউকে এখান থেকে বিক্রি করে দিবেন না? আমি কিভাবে আলাদা প্যাকেটে রাখবে? এই জন্য তো আমি আপনাকে জিজ্ঞেস করেছি। হ্যাঁ, আলাদা প্যাকেটে লম্পন করতে পারতাম। যে দেখেন আলাদা প্যাকেটে রাখছে এবং খারাপ দিব না রাখছে। এসে রেখে দিছি, এটা কোম্পানি রিটার্ন দিতে পারে। 4K তো নিষেধ বিক্রি করা। বিএসটিআই এটাকে বাতিল করছে। আপনি এটাকে কেন বিক্রি করেন? এক্সপায়ারি 16/6/2026 4K+। এটা কোন দেশের? বাইরের। এই লোগোটা একটু চেক করো তো। এটা ডেট অফ এক্সপায়ারি কোথায় দেখুন একটু। লিপস্টিকে থাকে অনেক কালার। আপনি বক্স থেকে এটা বের করেছেন কেন? এটার বক্স তো এটা না, এটার ভিতরে তো প্রোডাক্ট আছে। হ্যাঁ, আপনি দেখেন ডেট কোথায় আছে। আমার তো মনে হয় না আছে। আপনার যা হ্যাঁ, এটা কোথা থেকে আসছে আমাকে বলেন না, আপনি আমাকে প্রমাণ দিলেই তো হয়। আপনার এখানে ফেস মাস্ক আছে? ফেস মাস্ক আছে? ফেস মাস্ক যে ইউজ করছে মাস্ক চলছে তোমরা? মুখের মাস্ক না, ফেস মাস্ক আছে। দেখি কোথায় সেগুলো? এটার মার্চে মেয়াদ শেষ হয়েছে। এটারও ঠিক আছে, মার্চে মেয়াদ শেষ হয়েছে। কত সুন্দর আছে প্যাকেটটা, দেখেছেন? আপনাকে আপনি কোথায় রেখেছেন? সব তো মিলিয়ে রেখেছেন। যেটা ডেট আছে ওটার যেটা ডেট নাই সব একসাথে রেখেছে। কেন রেখেছে? আপনার উদ্দেশ্য সৎ, এটা আমি কিভাবে বুঝবো? এগুলো বন্ধ করেন। আলাদা জায়গায় রাখবেন তো। এই কোথায় প্রসিকিউশন লিখতে হবে? নাজমুল কি লিখছে প্রসিকিউশন? ওটা করতেছি না, আমি আর বলে দিছি করতেছি। এই স্যাম্পল, এই যে দুটো দোকানের নাম কি আপনাদের? আপনার দোকান পরিষ্কার করে দেওয়া আমার কাজ না। আমার কাজ হচ্ছে আপনাকে ভুলটা ধরিয়ে দেওয়া। আপনি ওটা থেকে শিখবেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন। আপনি এখানে কোথাও লেখা নাই কোনটা সেল করবেন না। আপনি কাইন্ডলি একটু এসে ভিতরে দেখেন, দেখলে আপনি বুঝতে পারবেন। আমরা হচ্ছে কি এইভাবে দেখি না আর কি। আপনারা যেভাবে আসছেন এটা করতে দেখে আপনি দেখবেন। আপনি গার্ডিয়ান, ঠিক আছে? দেখতে হবে আপনাকে। মানে আপনি যদি তার পক্ষে কথা বলতে চান না এটা তো আমি তাহলে বলতে পারবেন, ঠিক আছে? আমি বলাটাকে দোষ মনে করি না। আর এই লাগেজ প্রোডাক্ট বন্ধ মার্কেটের সামনে লাগাবেন। কেউ এনে সাধলেই দেখেন কত লাগেজ প্রোডাক্ট এখানে কস্টেপ দেওয়া যতগুলো মুখে সব লাগেজ প্রোডাক্ট। প্রত্যেকটা মার্কেটে আপনি অন্যভাবে নেবেন না। আসলে লোক সামাইতে পারে না তো লাগে কিন্তু আমরা তো থাকি না লোক সামাতে পারে না কেন? ওটা লাভ বেশি হয় এজন্য। নাম্বার না। হ্যাঁ, আমাদের পক্ষে কি সম্ভব ডোর টু ডোর গিয়া এটাকে সকাল বিকাল চেক করা? আপনার মার্কেটে কয়টা দোকান? আমার মার্কেটে 5-7টা দোকান। 5-7টা দোকান। আপনার সম্ভব না, আমরা চেক করে দেব। আপনি শুধু একটা নোটিশ দিবেন যে মিটিং করবেন, মিটিং এ বলে দিবেন, এরপরে ব্যর্থ করবে আমরা ব্যবস্থা নিয়ে নিব। একাধিকবার করছিও, আর সতর্ক করব ইনশাআল্লাহ। চিন্তা করেন না, করব আমরা, না করার কিছু নেই। আমাদের ফ্যামিলিতে ব্যবহার করে এখানে যত রকম কসমেটিক্স আইটেম আছে প্রত্যেকটারই কিন্তু আমদানি করা আছে।
একদম সত্য, একদম সত্য। ম্যাডাম আমরা তো 30 বছর কথা বললে এমনি বলছি পারি না, কবে পারবো জানি না। এই যে আপনি আদর করে পারেননি, আমরা টাইট দিয়ে করে দিব, কোনো সমস্যা নেই। সমস্যা নেই, আমি করে দিব, আপনি বিলিভ করেন, আপনি আমাকে বিলিভ করেন। আমি 1 মাসে করে দিব সব। 4 দিন আসবো, সপ্তাহে 1 দিন করে, তারপরে দেখবেন যে সব ওকে ইনশাআল্লাহ। লাগেজ প্রোডাক্ট যদি যে সেদে আপনাকে দিয়ে গেছে, জরিমানাটা কে দিবে? আপনি না উনি? কোরিয়ান প্রোডাক্ট, এই ডেট দেখেন, এটা আপনি আমাকে ধারণা আপনি নিজেই জানেন না যে ডেট কোথায়। আপনি এটা মুখে, এই যে 26 এটার মধ্যে আছে, এটা তো আছে, এই প্রোডাক্টটা নাই। কোথেকে আসছে? ইউকে থেকে আসছে। আমি ইউকে পড়াশোনা করে আসছি। আপনি ইউকে থেকে আসছে, বারকোড দিয়ে যদি দেখতে হয়, আপনি কনজিউমার কিভাবে বারকোড দিয়ে দেখবে? কয়জন কনজিউমার দেখবে? এখানে বারকোডটা কোথায় বলেন? আপনি দেখেন, আপনি নিজে বারকোড দিয়ে দেখাতে পারেন যদি আমাকে, তো ভালো। আপনি কনজিউমার কিভাবে দেখবে? সব কি নিজের জন্য করে রাখছেন নাকি? নিজে বুঝি, কনজিউমারের বোঝার দরকার নাই। আচ্ছা আচ্ছা, এই করা হয়েছে, ম্যানেজার বলে গেল আমরা কিন্তু নোটিশ করবো। ম্যানেজার বলছে 1 সপ্তাহে আসবো, তখন যদি এটা হয় তাহলে কিন্তু আমরা নাই, এটা মনে রেখো। আমরা করে দিব। শুনেন, আপনাদেরকে যারা অল্প ভুল থেকে শিখে তারা ব্যবসা করতে পারবে, আর যারা না শিখবে তাদেরকে চলে যেতে হবে মার্কেট থেকে। এটা কিন্তু খুব কমন মেসেজ, সেটা সবার জন্য, সবার জন্যই। আপনি দুইজন না, আপনার এখানে আমি হাত দিলে অনেক মেল বেরোবে। আপনি ডায়লগার দিয়েন না আপনি আমাকে। আমি কমিউনিটি হচ্ছে এসেছি, তার মধ্যে এই অবস্থা, এটা আপনি বের করবেন, আমার কাছে না। এটা সময়ে সময়ে আপনাকে বিএসটিআই লিস্ট চেক করতে হবে। অনেক প্রোডাক্ট তারা বাজার থেকে উইথড্র করতে বলে। হচ্ছে ওটা হচ্ছে মোটামুটি হচ্ছে। শুনেন, আমি সতর্ক করছি ভালো করে শোনো কি বলে। অবশ্যই আপনার জন্য, আপনি যদি কসমেটিক্স বিজনেস করতে চান, নিয়ম মেনে করতে হবে, আর না হলে মুদি দোকানে চলে যেতে হবে, কারণ ওখানে তো আমদানিকারকের স্টিকার লাগে না, বিদেশি পণ্যের কোনো ঝামেলা নাই। চাল ডাল বিক্রি করবেন, নিশ্চিন্তে বিক্রি করবেন, শুধু ভালো প্রোডাক্ট দিলেই হবে, যৌক্তিক মূল্যে ব্যবসা করলেই হবে। কিন্তু যদি কসমেটিক্স বা ফুড বিজনেস করতে চান, আপনার জন্য অনেকগুলো নিয়ম অতিরিক্ত মানতে হবে। লাগেজ প্রোডাক্ট রাখবেন না, কারণ লাগেজ প্রোডাক্টে কি থাকে? আমদানিকারকের কোনো তথ্য থাকে না। ওই প্রোডাক্টটা মেখে কেউ অসুস্থ হলে আপনি কোনো ব্যাখ্যা দিতে পারবেন না, আপনাকে এসে মারবে, ভোক্তা আপনাকে এসে মারবে। তারপরে ক্রিমিনাল কেস হবে কি হবে সেটা পরের বিষয়। কারণ আমাদের এখন কিন্তু স্কিনে অনেক প্রবলেম বেড়ে গেছে। মেয়েরা প্রচুর কমপ্লেন করছে, মহিলারা, যে বিভিন্ন প্রোডাক্ট ইউজ করে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। লাগেজ প্রোডাক্ট রাখবেন না, কোনো দরকার নাই। যে লাগেজে বেশি করে প্রোডাক্ট আনছে সে ইউজ করে ফেলবে, আপনি নেন দেখেই তারা দিতে আসে, এগুলো আমি জানি। উৎপাদন মেয়াদ উত্তীর্ণের তারিখ ছাড়া কোনো পণ্য বাংলাদেশে বিক্রি হবে না, এটা বাংলাদেশে বিএসটিআই মোড়কজাত আইন আছে। আর বিএসটিআই যে ম্যান্ডেটরি পণ্যের তালিকা আছে, এই তালিকায় যে পণ্যগুলো আছে, স্কিন কেয়ার প্রোডাক্ট যা বলেন সব এগুলো বিএসটিআই সিল থাকতে হবে। আমদানিকারক শুধুমাত্র এটার সিল দেয়, ওনারা বিএসটিআই থেকে টেস্ট করায়, ছাড়পত্র নেয়, তারপর কাস্টমস থেকে ক্লিয়ারেন্স নেয়। আমি বোঝাতে পারছি আপনাকে? জটিল প্রসেস এটা। আপনি চাইলেও 1-2 দিনের এটা এভাবে করতে পারবেন না। বেটার আপনি এগুলো আমদানিকারক ছাড়া বিক্রি করবেন না। আমি বোঝাতে পারছি? আপনাকে মেয়াদ উত্তীর্ণ পণ্যের জন্য 10,000 টাকা জরিমানা করা হলো, আপনি সচেতন হয়ে যান। আপনাকে এটা কোনো জরিমানাই না, আপনাকে সচেতন করতে চাচ্ছি। আপনার কমিটির লোকজন আসছে, সবার প্রতি সম্মান রেখে বলছি যে ঠিক আছে। ওনার 10,000 টাকা ফাইন, ওনার স্যাম্পল পিসিস করো। কি শিখবেন তো? এরপরে এসে যদি আমি পাই, একেবারে জরিমানা সর্বোচ্চটা হবে, এই ধারা যা আছে। তারপরে প্রতিষ্ঠান সাময়িক বন্ধ হয়ে যাবে। আর আমার প্রোডাক্ট সিজ করার নিয়ম, এখন এসব প্রোডাক্ট সিজ করে আমি আপনাকে আর ক্ষতিগ্রস্ত করতে চাই না। আপনি এই প্রোডাক্টগুলো যার কাছ থেকে নিচ্ছেন তাকে ফেরত দিয়ে দিবেন, যেগুলো লাগেজ প্রোডাক্ট। এবং কোনো নকল ভেজাল যদি এসে আমি পাই, এরপরে আমি মেসেজ দিয়ে যাচ্ছি, তাহলে কিন্তু আমি অনেক স্ট্রিক্টলি এটাকে এই করবো, দেখবো, বুঝতে পারছেন? তখন জিরো টলারেন্স প্রদর্শন করবো। আমরা বুঝতে পারছি তো, আমরা বুঝতে পারছি। আমরা এখন করে দেবো, আপনি আর কষ্ট করেন না। এরপরে আসতে যদি আসেন, তখন আপনি বললেন বা আমি বলবো। আপনি কথা দিলেন? আমি কথা দিলাম। সব রেকর্ড হয়ে গেল, রেকর্ড হয়ে গেল, অনেক তো সবাই দেখতেছে। আপনি কথা দিলেন যে তাদেরকে নিয়ে আপনি বসবেন, বলবো। ফার্দার যদি ওরা করে আবার অতিরিক্ত, সেখানে আপনার যা করবেন আমাদের কোনো কথা থাকবে না। আবার মেয়াদ খুলে ফেলা, আপনি ভেবে দেখেন। আমরা আপনাদের কাছে কোনো কথাই বলবো না যে ফার্দার আপনি পাবেন।
আর সবাইকে হ্যাঁ আপনি চেক করবেন, ঠিক আছে? দিয়ে যায় না তাদের সাথে বলতে